عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ জুমায় তার ইবাদত করার জন্য, তার হুকুম তার বিধান পালন করার জন্য সুস্থতার নিয়ামতের সাথে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক করে আল্লাহ পাক মহব্বত করে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে সকলেই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য আল কোরআন অবতীর্ণ করেছেন। কালামুল্লাহ শরীফের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সূরা থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই সূরা থেকে আয়াতটি তেলাওয়াত করেছি এই সূরার নাম হইল
সূরাতুন নাহাল, সূরাতুন নাহলি মাক্কিয়া। সূরা নাহাল কি সূরা? সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হইল মৌমাছি। কি মাছি? একটু সবাই বলি, মৌমাছি। মাছি ভালো না মন্দ? স্বাভাবিক মাছি মন্দ, মাছি ডিস্টার্ব করে। সব কাজে মাছি কি করে? ডিস্টার্ব করে। কিন্তু এটা মাছি না, এটা হইল মৌমাছি। আল্লাহ পাকের অন্যতম একটি বিশিষ্ট প্রাণী। আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যপূর্ণ একটি প্রাণীর নাম হইল, ছোট্ট একটা প্রাণী, তার নাম হইল মৌমাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছির নামে একটা সূরা নাযিল করেছেন। এই মৌমাছির কাছে আল্লাহ তাআলা সরাসরি ওহী করেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, সম্ভবত 69 নম্বর আয়াত, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি মৌমাছি তোমাদের প্রভু আমি ওহী করি ইলান নাহলি, মৌমাছির কাছে। সরাসরি মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ ভাইয়া দেয় কি করব না করব, কেমনে চলবো, কেমনে সে চলাফেরা করব। এই জন্য মিনাল জিবাল, এই পাহাড়ের মধ্যে কি করে? বাসা বানায়। বুয়ুতান, বাড়ি বানায়। এবং আবিশ সাজারি, গাছপালা কি বানায়? বাসা বানায়। এবং মানুষ যে বিভিন্ন জায়গায় মাসান বানায়, ঘরবাড়ি তৈরি করে, এগুলাতে আল্লাহ তাআলা নির্দেশে আল্লাহ তাআলা ওহী করেন, মৌমাছি বাসা বানায়। সুবহানাল্লাহ। এই ইমাম দেখেন, একটা মৌমাছি, এখান থেকে অনেক কিছু শিকার আছে। মৌমাছি একটা এমন সুন্দর সুশৃঙ্খল প্রাণী, যেই প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে এটাকে আল্লাহ তাআলা এমন মেধা দান করেছেন, কারণ সে তো আল্লাহর নির্দেশ মতো চলে, নির্দেশের বাহিরে চলে না। আপনারা মুরব্বীরা খেয়াল করে দেখছেন, মৌমাছির বাসাগুলা যে ঘরগুলা বানায়, দৈর্ঘ্য প্রস্থ আয়তনের দিক থেকে সবগুলা সমান। সবগুলা কি সমান? একটা চুল পরিমাণ জায়গা বেশ কম নাই। কেন বেশ কম নাই? কার জ্ঞান দ্বারা, কার নির্দেশে, কার তদারকিত হয়? আল্লাহর তদারকিত হয়। এই পৃথিবীতে যত ধরনের কারিগর দেখেন না কেন, যত ধরনের মিস্ত্রি দেখেন না কেন, সে বলতে পারবে না যে আমার দৈর্ঘ্য প্রস্থ আয়তন সব 100 হবে। পারবে? 100টা পরিমাণ হলে কি হয়? বেশ কম হয় না? কিন্তু আল্লাহ তাআলার ক্ষুদ্র একটা প্রাণী মৌমাছি, তার ঘরগুলা একটা বাসার মধ্যে হাজার হাজার ঘর হয়, ঘর হয়। কিন্তু এই ঘরগুলা দেখবেন আয়াতনের দিক থেকে, এই ঘুমায়েন না কেউ, খেয়াল করে শুনেন, আমলে নিয়ে তো শুন, বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে। আর মাঝখান থেকে কথা শুনলে ব্যাপতি হয়। এই আয়াতন, দৈর্ঘ্য প্রস্থ এবং আয়াতনের দিক থেকে এই মৌমাছির ঘরগুলা 100টা পরিমাণ বেশ কম নাই। এটা কার কুদরত? আল্লাহ কুদরত। হাজার হাজার ঘর মাপ দিলে দেখবেন চুল পরিমাণ জায়গা কি নাই, বেশ কম নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছি, আরও তারা তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আরও বিভিন্ন কথা লেখছেন। এই মৌমাছি বাসা বানানোর পরে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার আরও দূর থেকে খাবার সংগ্রহ করে। এর পরবর্তী আয়াতে আছে, মানে সব ধরনের ফলে মৌমাছি বসে, সব জায়গা থেকে মৌমাছি কী করে? খাবার সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। তো আল্লাহ তাআলার নির্দেশে যায়, নির্দেশে যেহেতু আসে, তদারকিতে আসে, এই জন্য মৌমাছি যেই রাস্তা দিয়ে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার ঘুরে যায়, 1 সেকেন্ড এদিক সেদিক হয় না, হুবহু ওই রাস্তা দিয়ে ফিরে তার বাসায় চলে আসে। এই হইল মৌমাছি।
এই হলো সূরাতুন নাহাল। এবং আরও অনেক বৈশিষ্ট্য আছে, যদি এগুলো আলোচনা করি মূল আলোচনায় চলে যাওয়া যাবে না। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন। কয়টা আদেশ বলেন, সবাই বলেন, আল্লাহ বরকত দিবেন। 3টা আদেশ। কয়টা আদেশ? 3টা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা জিনিস নিষেধ করেছেন। আদেশ করেছেন কয়টা? নিষেধ করেছেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা এই 3 আদেশ এবং 3 নিষেধের কথা বইলা, কোরআনের অন্য কোনো আয়াতে এই শব্দটা নাই। এইভাবে আল্লাহ এই 3 আদেশ 3 নিষেধ এই কথা বইলা বলতেছে, ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করলাম। আল্লাহ কি বলেছে? আমি তোমাদেরকে ওয়াজ করলাম। কেন ওয়াজ করলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা এমন একটা আয়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, মুফাসসিরিনদের মধ্যে অন্যতম মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির। উনি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, উনি বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কয়েকটি আয়াত রাখছেন। বিশেষ কয়েকটি আয়াত রাখছেন যে এক একটা আয়াতের উপর, যে কোনো একটা আয়াতের উপর আমল করলে, এমন কিছু আয়াত আছে একটা আয়াতের উপর কেউ যদি আমল করে, একটা কয়টা আয়াত, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, তার সমস্ত, তার কল্যাণের জন্য, তার সফলতার জন্য, তার মুক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনের অন্য কোনো আয়াতের দরকার নাই, শুধুমাত্র এই একটা আয়াতের উপর যদি সে আমল করে, সে দুনিয়ার জীবনে সুখময় লাভ করতে পারবে, শান্তি লাভ করতে পারবে, ঈমান আমল নিয়ে চলতে পারবে, ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন একটা আয়াত আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াত যে উল্লেখযোগ্য যে কোরআনের আয়াত মধ্যে আমার মতে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো এটা। কি বলেন? রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম আরও আয়াত আছে, যেমন সূরাতুল আসর, একটা ছোট সূরা না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোরআনুল কারীমের 114টা সূরা আছে। কয়টা সূরা? শুধুমাত্র এই ছোট্ট একখানা সূরার যদি কেউ আমল করে, বাকি 113খানা সে আমল না করে, না পড়ে, শুধু একটা সূরার উপর যদি সে আমল করে, যেই ব্যক্তি আমল করবে সেই সফল হয়ে যাবে, সেই জান্নাত থেকে জান্নাত লাভ করতে পারবে, সেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম কিছু কিছু আয়াত আছে, এর মধ্যে একটা আয়াত হলো আজকের যে তেলাওয়াত করলাম পূর্বার মধ্যে এই আয়াত। 3 নম্বর বৈশিষ্ট্য, এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনে, এই তেলাওয়াত শুনে, এই আয়াতে কারিমা পড়ে অনেক বড় বড় কাফের, বেদিন, বেঈমান লিডাররা যাকে যাকে গোত্র শহর মুসলমান হয়েছে। শুধু এই একটা মাত্র আয়াতের তর্জমা, তারা আরবি জানতো, আরবি বুঝতো, এই একটা আয়াতের মর্মার্থ বুঝে তারা দাপে 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 দলে দলে তারা মুসলমান হয়েছে। এর মধ্যে 3 জন লিডারের নাম বলবো। কয়জন? তফসিরের কিতাবে সরাসরি আসছে। একজন হইল আকসাম ইবনে সাইফি। একজনের নাম কি? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলো ওয়ালিদ ইবনে মুগীরা। 2 জন মুসলমান হয়েছে। প্রথম 2 জন মুসলমান হয়েছে, 3য় জন মুসলমান হয় নাই, কিন্তু সারা মক্কাতে এই কথা ঘোষণা করেছে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াত সাক্ষ্য প্রমাণ করে যে ওনারে কেউ এই পৃথিবীতে
ঝুঁকাইয়া রাখতে পারবে না, নিচু করে রাখতে পারবে না। উনি শুধু উপরেই উঠবে, উপরেই উঠবে, উপরেই উঠবে। আল্লাহু আকবার। এর মধ্যে আফসান ইবনে সাঈদ ছিলেন একজন সুবক্তা, একজন কবি, সাহিত্যিক এবং দাপুড়ি মানুষ ছিল। আফসান ইবনে সাঈদের কাছে যখন খবর আসলো যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সে আমাদের ধর্ম ছেড়ে আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে, আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, নতুন এক ধর্ম নিয়ে আসছে, আমি তার কাছে যাই। আমি গিয়া দেখি তার চাল চলন, তার কথাবার্তা, তার উঠা বসা, তার মিশন কি। তখন পরামর্শ করল তার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে। সে বলতেছে, লিডার, আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের লিডার, আপনি যদি তার কাছে যান জিনিসটা সুন্দর লাগে না, বরঞ্চ আমরা একটা প্রতিনিধি দল তার কাছে যাই। আফসান ইবনে সাঈদ বলল, ঠিক আছে, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে জ্ঞানীগুণী যারা, তাদের মধ্য থেকে তোমরা দুইজন যাও। দুইজন গিয়া তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা সব কিছু দেখভাল করবে। দেখভাল করার পরে দুইটা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? আমার পক্ষ থেকে দুইটা প্রশ্ন। মান আনতা, মা আনতা, মান আনতা, মা আনতা। মান আনতা, তুমি কে? মা আনতা, তুমি কি? এই শুধু দুইটা প্রশ্ন করবা, ওইটা চলে আসবে। তখন আফসান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই দুইজন গেল, সব কিছু খোঁজখবর নিল। নেওয়ার পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই আমাদের লিডারের পক্ষ থেকে। লিডার পাঠাইছে। তো বলো কি প্রশ্ন? মান আনতা, আপনি কে? মা আনতা, আপনি কি? রাসূল বললেন, মান আনতা, আমি হইলাম আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। এই সংক্ষেপের উত্তর, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুলা কি? মোহাম্মদ। আর মা আনতা, তুমি কে? আমি হইলাম আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সংক্ষিপ্ত জবাব। যেমন আপনাকে যদি কেউ, আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আপনি কে, আমি বললাম আমি তাওহীদুল ইসলাম। এখন কি, আমি এখন আপনাদের ক্ষতিগিরি করতেছি, কথার কথা। যে এই সংক্ষেপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়া দিলেন, মান আনতা, মা আনতা। জবাব দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আরো কোনো প্রশ্ন? বলল, না, আর কোনো প্রশ্ন না। তখন রাসূল বললেন, ঠিক আছে, আমি একটা আয়াত বলে দিই, তোমরা তোমাদের লিডারকে গিয়া এই আয়াতটা শোনাইবা। তখন এই সূরা নাহালের 90 নম্বর আয়াতটা কি করলেন? এই দুইজনকে শোনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শোনার পরে ওই দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আর কয়েকবার শোনান, তাহলে আমাদের মুখস্থ হয়ে দিব, তাহলে আমরা আমাদের লিডারকে কী করতে পারবো? গিয়া শোনাইতে পারবো। সুবহানাল্লাহ। তারপর রাসূল একাধিকবার শুনাইলেন। শোনানোর পরে ওই দুই ব্যক্তি কী হয়ে গেল? মুখস্থ হয়ে গেল। যে ওই দুই ব্যক্তির মনের মধ্যে আবার একটু খটকা, যে আসলাম লিডারের কাছ থেকে, লিডারের পক্ষ থেকে প্রশ্ন নিয়া বিস্তারিত জানার জন্য, রাসূলের কাছ থেকে তো আর বিস্তারিত জানতে পারলাম না, কিন্তু আশপাশ থেকে খোঁজখবর নিল। খোঁজখবর দেওয়ার পরে দেখলো যে মুহাম্মদ একজন সম্ভ্রান্ত বংশের সন্তান, একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি। সব খোঁজখবর নিয়ে তারপরে লিডারের দরবারে গেল। লিডারকে গিয়ে বললো যে লিডার, এই অবস্থা, এই প্রশ্ন করছিলাম আর এই উত্তর দিয়েছে, আর রাসূলের পক্ষ থেকে এই আয়াত আপনার কাছে আমরা নিয়ে আসলাম। যখন এই আয়াত শুনলো
হাসান ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, সাথে সাথে দাঁড়িয়ে গেল, সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলল যে এই আয়াত যার উপর নাযিল হয় সে কোনো অসৎ ব্যক্তি হতে পারে না, সে কোনো খারাপ ব্যক্তি হতে পারে না, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, সবাই মিলে আমরা তার ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন এই আয়াতের পাওয়ার কত। দ্বিতীয় ব্যক্তি উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা এই ভূমিকাটা বলতেছে এই জন্য এই আয়াতের দাম কত। প্রত্যেকটা ব্যক্তির এই আয়াতটা মুখস্থ করার দরকার, জানার দরকার। তারা যদি হেদায়েত পাইতে পারে, তারা যদি ঈমানের উপর থাকতে পারে একটা আয়াতের জন্য, আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আরে পারবো কি না? এই জন্য আমলের নিয়তে শুনবো, বাস্তবায়নের নিয়তে শুনবো, নাজাত পাওয়ার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। উসমান ইবনে মাযউন তার প্রতিবেশীরা যখন আস্তে আস্তে মুসলমান হইতেছে, সবাই যখন পিরাপিরি করতেছে, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, তখন উসমান ইবনে মাযউন আগে থেকেই মুসলমান হয়েছিল, কিন্তু মুসলমান হওয়ার পরেও মন থেকে একটা আত্মতৃপ্তি লাভ করে নাই। মানে মুখে মুখে মুসলমান হয়েছে, কিন্তু বাস্তবে এখন মুসলমানিত্বের যে একটা এই পাওয়ার বা বিশ্বস্ততা ওইটা লাভ করে নাই, এখিনীভাবে বিশ্বাস করে নাই। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, এমতো অবস্থায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন এই আয়াতটা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই নাজিল হওয়ার পরে যখন এই বৈঠকের মধ্যে আল্লাহ রসুল আয়াতটা শোনাইল, সাথে সাথে উসমান ইবনে মাযউন, উনি একজন বড় ব্যক্তি, তিনি সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি মুসলমান কালিমা পড়ছি, কিন্তু আগের ধর্মই ভালো ছিল না এই বর্তমান ধর্ম আমার জন্য ভালো? আগের ধর্মই আমার জন্য কল্যাণকর ছিল না এই ধর্ম আমার জন্য কল্যাণকর? একটা দুদুল্লামনার মধ্যে ছিলাম, একটা সন্দেহের মধ্যে ছিলাম, কিন্তু আজকে এই আয়াত শোনার পরে আমি বুঝতে পারলাম যে না, এই ধর্মই সত্য, এই ধর্মই সঠিক, আপনিই সঠিক, আপনি সঠিক রাস্তায় আছেন, এই ধর্ম পিছপা হওয়ার নাই, এই ধর্মই পৃথিবীতে একদিন বাস্তবায়ন হবে। আমি আজকে থেকে দিল থেকে কালিমা পড়ে নিলাম, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরও মুরব্বী। আবু জাহেলেরও বয়সের থেকে বেশি উতবা ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, উনি লিডার ছিলেন। উনিও এই আয়াত শোনানোর পরে উনি ওনার রাসূলের দরবারে গেল, গিয়া বলল, মোহাম্মদ, তুমি কি শুরু করেছো? এইভাবে দাওয়াত দেওয়া শুরু করছো, আমাদের মানুষগুলারে তুমি তোমার ধর্মে দীক্ষিত করছ, তুমি কি চাও? তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। তুমি যদি চাও এই মক্কার শাসন ক্ষমতা তোমার হাতেই ক্ষমতা তুলে দেব। তুমি যদি চাও এই মক্কার সমস্ত সম্পদ তোমার হাতে তুলে দিতে, আমি তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বলল, আপনার কথা কি শেষ? আমার কথা শেষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগীরাকে এই আয়াতটা শুনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত শোনায়া দেওয়ার পর ওয়ালিদ ইবনে মুগীরার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। উনি ওনার বংশের মধ্যে গিয়া উনি ওনার এই মক্কায় তারপরে ওপেনলি ঘোষণা করলো যে এই আয়াত যার উপর নাজিল হয়েছে তাকে আর থামিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। যদিও ওয়ালিদ ইবনে মুগীরার মুসলমান হওয়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু তার মধ্যে একটা আমূল পরিবর্তন আসে এবং ইসলাম যে সত্য উনি এটা স্বীকারোক্তি দিয়েছে। এমন একটা আয়াত আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা তো কেউ জুমার নামাজ হাজার হাজার বার পড়েছি, ঠিক না? এই জীবনে হাজার হাজার বার জুমার নামাজ পড়ছি না?
90% ইমাম সাহেব জুমার নামাজে কয়টা খুতবা দেন? 2টা খুতবা। শেষ খুতবা, শেষ আয়াতের আগের আয়াত, শেষ আয়াতের আগের আয়াত প্রতি সপ্তাহে পড়া হয়। কেউ কেউ বলেন উমর ইবনে আব্দুল আজিজের আমল থেকে এই পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, এই তো শেষ। এর যে আগের আয়াতটা, যেটা সমস্ত ইমাম সাহেবরা প্রতি জুমায় মানুষদেরকে স্মরণ করায় দেয়, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। শুনেন না? মনে পড়ছে নি আপনাদের? আরে মনে পড়ছে যে প্রতি সপ্তাহে আমরা একবার শুনি। মুফাসসিরিনে কেরাম লেখেন, কেউ কেউ লেখেন যে ইমাম সাহেব এই কথাই বুঝাইতে চান যে আজকের জুমায় যে আলোচনা করলাম, এই সব আলোচনা ঠিক আছে, কিন্তু মূল আলোচনা যদি আপনারা এই আয়াতের উপর আমল করতে পারেন, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও আপনারা কামিয়াবি হবেন। এই জন্যই মূলত সব ওয়াজের উপরে একটা ওয়াজ প্রতি জুমায় ইমাম সাহেবরা আমাদেরকে শোনাইয়া থাকেন। তাহলে এই আয়াতের তরজমা শুনতে চাই সবাই? আয়াতটা যদি এত গুরুত্বপূর্ণ হয়, এই আয়াতের তরজমা তাফসীর করলে 2-1 ঘন্টা কি সম্ভব? আরে বলেন, সম্ভব? সম্ভব না। তবে সংক্ষিপ্তভাবে আমি তরজমাটা করব আর কয়েকটা প্রেক্ষাপট আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন। কয়টা আদেশ? 3টা আদেশ। কয়টা আদেশ? 3টা। বিল আদলি, 1 নাম্বার আদলের ওয়াজ করেছেন। কিসের ওয়াজ করেছেন? আদল, ইনসাফ করার জন্য। কি করার জন্য? তোমরা ইনসাফ করো নিজের সাথে, ইনসাফ করো আল্লাহর সাথে, ইনসাফ করো সমস্ত মাখলুকাতের সাথে। কিসের ওয়াজ করেছেন? ইনসাফের। 2 নাম্বার ওয়াজ করেছেন ইহসান, অন্যের উপকার করো। অন্যের কি করো? উপকার করো। 3 নাম্বার আদেশ করেছেন ওয়া ইতাই যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করো, তাদেরকে দান করো। কয়টা হইল আদেশ? মুখস্থ করেন সবাই। কয়টা আদেশ? 3 নাম্বার। 1 নাম্বার আদল, ইনসাফ করা। 1 নাম্বার কি? ইনসাফ করা, আদল ইনসাফ করা। 2 নাম্বার ইহসান করা। 2 নাম্বার কি? ইহসানের বাংলা হইল অনুগ্রহ করা, অন্যের প্রতি কি করা? অনুগ্রহ করা। অনেক অর্থ আছে, অনেক হাদিসে জিবরিল লম্বা চূড়া আলোচনা আছে। 2 নাম্বার অন্যের প্রতি ইহসান করা, দয়া করা, অনুগ্রহ করা। 3 নাম্বার নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করা, তাদেরকে দান খয়রাত করা। মনে থাকবো 3টা। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। ডাইরেক্ট আল্লাহ কইছে আইজুকু, আমি ওয়াজ করতেছি। ওয়াজ কয়টা ওয়াজ করছেন? কয়টা আদেশ করেছেন? আল্লাহ কয়টা হুকুম করেছেন? 3টা হুকুম। আদল, আমরা ইনসাফ করব। আদলের এক অর্থ হইল সমান সমান করা। কি করা? সমান করা, সমান করা। এই আদল থেকে আদালত, এই আদল থেকে কি? আদালত। কোর্ট কাছারি আদালত আছে না? আদালতের কাজ কি বলেন তো? আদালতের কাজ কি? যে জালেম আর যে মজলুম, জালেম আর মজলুমের মধ্যে সমান করে দেওয়া। যে অত্যাচারী আর যে অত্যাচারিত হয়েছে, দুইজনের মধ্যে কি করে দেওয়া? সমান করে দেওয়া আদালতের কাজ। আপনি অন্যায়কারী আর যে অন্যায়ের শিকার হয়েছে, দুইজনের একসাথে কইরা তারপরে বিচার কইরা দুইজনের মধ্যে সমান করে দেওয়া। তুমি তার ক্ষতি করছো, ক্ষতিপূরণ দাও, সমান। এই হলো আদালতের কাজ। এই আদালত থেকে আদালত। এই জন্য দেখবেন আদালতের সামনে একটা দাড়িপাল্লা থাকে। আদালত ইনসাফের একটা প্রতীক হিসাবে কি থাকে? দাড়িপাল্লা থাকে। এই দাড়িপাল্লার কাজ হলো সমান সমান করে দেওয়া। এই জন্য আদালতের এক অর্থ, আদলের এক অর্থ হইল
সমান করে, অনেক অর্থ আছে, সম্ভব না, কোনো দিকে যাওয়া সম্ভব না। এই আদল ইনসাফ করা, ইনসাফ করবো তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে ইনসাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশ সব ক্ষেত্রে কি করো? ইনসাফ করো। এক নাম্বার ইনসাফের 3টা অংশ আমি বলবো সংক্ষেপে। আল্লাহর সাথে ইনসাফ করা। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ইনসাফ কি? আল্লাহ আমাকে বানাইছেন, কি জন্য বানাইছেন? আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য। সব কথার এক কথা, আল্লাহ তাআলার যত ধরনের আদেশ আছে আমরা সব আদেশ মানব। আল্লাহ তাআলার যত ধরনের নিষেধ আছে সব নিষেধ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহর আদেশ, আল্লাহর যে করণীয় বিষয়গুলো বলছে আমরা করব। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস করতে নিষেধ করেছে এইগুলা থেকে আমরা বাইচে থাকবো। এর নামই হইল আদল। তাহলে আল্লাহর সাথে কি করলাম? আদল করলাম, ইনসাফ করলাম। 2 নাম্বার নিজের সাথে ইনসাফ করা। নিজের সাথে কি করা? ইনসাফ করা। নিজের উপর জুলুম করা যাবে না। নিজের উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না। নিজের উপর জুলুম আমরা অনেকভাবে করি। জুলুম করা হারাম। জুলুম করা কি? হারাম। এই জন্য কেউ যদি আত্মহত্যা করে সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেউ যদি আত্মহত্যা করে সে জাহান্নামী। আত্মহত্যার সুরত সে তার অঙ্গ কাইটা বলতে পারে, সে উঁচা কোনো একটা জিনিস থেকে, পাহাড় থেকে লাফ দিয়ে পড়তে পারে, সে একটা ভবন থেকে লাফ দিয়ে পড়তে পারে, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিভিন্ন ধরনের নেশা, বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস এগুলা প্রাণ করে সে তার দেহকে নষ্ট করে, তার মেজাজকে নষ্ট করে, তার ঈমান আমলকে নষ্ট করে, পক্ষান্তরে সে নিজের উপর জুলুম করে। কি করে? নিজের উপর জুলুম করে। এই জুলুম যারা করে নিজের উপর, এই জালেমদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জন্য নিজের উপর জুলুম করা যাবে না। এমনকি ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমলের ক্ষেত্রেও বলছে, আমল করবা, জিকির করবা, ইবাদত করবা, তেলাওয়াত করবা, সব কি নিয়া? উৎসাহ উদ্দীপনা নিয়া, এগুলো আল্লাহ কবুল করবে। আপনি জিমাইতেছেন, ঘুমাইতেছেন, এই ইবাদত আল্লাহর দরবারে 42 বছর করলেও কোনো কাজ হবে না। নামাজ পড়তেছেন, আছে না নাই? আল্লাহ 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 জিকির করতেছেন, জিমাইতেছেন, এই ধাক্কা ধাক্কির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছে যতক্ষণ করবা তুমি তোমার শক্তি বর্তন নিয়ে করো, তোমার অতিরিক্ত ইবাদত দরকার নাই, বেশি ইবাদতের দরকার নাই। শরীর ভালো না, ক্লান্ত লাগতেছে, তুমি যাও শুয়ে পড়ো, ঘুমাও, শরীরে শক্তি সঞ্চয় করো, তারপর আল্লাহকে জোশের সাথে, হুশের সাথে, আবেগের সাথে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে আল্লাহকে ডাক দাও, আল্লাহ শুনবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রেও পারবেন না, দরকার নাই। নফল রোজা দরকার নাই, পারেন না, দরকার নাই। পারেন করেন। আপনি যদি 3 ভাগের 1 ভাগ পেট, 3 ভাগের 1 ভাগ খায়া যদি থাকতে পারেন খান, না পারেন পেট ভরে খান, কিন্তু তারপরে শক্তি দরকার। শক্তি নিয়ে, আবেগ নিয়ে ইবাদত করা চাই। এই জন্য ইবাদতের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করতে না করা হচ্ছে। এই ক্ষেত্রে নিজের উপর জুলুম কোনোভাবেই আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এই জন্য যে কোনোভাবে আত্মহত্যা হোক, এগুলো আল্লাহ তাআলা সহ্য করেন না, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এমনকি একবার ভিন্নভাবে বর্ণনা আছে তাফসীরের কিতাবের মধ্যে, কেউ যদি গলায় দড়ি লাগাইয়া মরে, হাসরের ময়দানে দড়ি অবস্থায় উঠবে। কেউ যদি আঘাত করে মরে, ওই অবস্থায় সে থাকবে। কেউ যদি লাফ দিয়া মরে, সে ওই অবস্থায় থাকবে। কেউ যদি শরাব, মদ, গাঞ্জা এগুলা পান করতে করতে তার শরীরকে নষ্ট করে দেয়, এই অবস্থায় হাসরের ময়দানে থাকবে। সারা দুনিয়ার মানুষ দেখবে থাকে। এই জন্য এই যুবক, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, এগুলা ছাড়ো। আল্লাহ তাআলা তোমার দেহ নষ্ট করার জন্য দেয় নাই, তুমি নিজের উপর অবিচার করার জন্য দেয় নাই। এই জন্য গাঞ্জা খায়া, ইয়াবা খায়া, ট্যাবলেট খায়া তুমি নিজের জীবনকে ধ্বংস করছো না, শুধু
তুমি তোমার মাকে অশান্তিতে রাখছ, বাবাকে অশান্তিতে রাখছ, মা বাবাকে সমাজের মাঝে তুমি ছোট করতেছ, তোমার আপনজন প্রিয়জন তোমার আত্মীয় স্বজনকে তুমি ছোট করতেছ, অপমান অপদস্থ করতেছ। আজকে তোমার জন্য তোমার বাবা জোরে কথা বলতে পারে না, সাহসের সাথে সত্য কথা বলতে পারে না, কেন? তুমি নিজের উপর তুমি জুলুম করছো। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর সাথে ইনসাফ করো, নিজের দেহের সাথে ইনসাফ করো। 3 নাম্বার, সারা দুনিয়ার মাখলুকাতের সাথে ইনসাফ। সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে সমস্ত ভাগ আছে। মা বাবার প্রতি সন্তানের ইনসাফ, মা বাবা ইনসাফ করবে সন্তানের প্রতি। এই পৃথিবীতে কেউ আমার ভাই, কেউ আমার বাবা, কেউ আমার বোন, কেউ আমার স্ত্রী, কেউ স্ত্রীর স্বামী, কেউ প্রতিবেশী, কেউ বন্ধু, হ্যাঁ আছে না, কেউ দোকানদার হিসাবে প্রতিবেশী, কেউ আমার মুসলমান ভাই। এই সবার হক ভিন্ন ভিন্নভাবে কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা আছে। এই জন্য এক কথায় যার যে অধিকার আছে, যার যে হক আছে, এই হক আদায় করার নাম হইল ইনসাফ। এই হক আদায় করার নাম কি? ইনসাফ। আপনার ঘরে একটা প্রাণী আছে, একটা জন্তু আছে, হ্যাঁ, একটা বিড়াল আছে, এটার উপর ইনসাফ করতে হবে। পৃথিবীর সমস্ত পশু পাখির উপর ইনসাফ করা লাগবে, গাছপালা সব কিছুর উপর ইনসাফ করা লাগবে, বেইনসাফি করা যাবে না। এক কথায় অন্যায় কাছে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াজ, কার ওয়াজ? আল্লাহর 1 নম্বর ওয়াজ হইল তোমরা আদল ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ। 2 নম্বর ইহসান, অন্যের প্রতি কি করা? দয়া করা, অন্যের প্রতি দয়া করা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমরা যদি একজন আরেকজনের প্রতি দয়া দেখাই, একজন আরেকজনের প্রতি যদি অনুগ্রহ করি, একজন আরেকজনের প্রতি যদি মহব্বত দেখাই, আল্লাহ রব্বুল আলামিন অন্যের মহব্বত, অন্যের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের সবসময় ইহসান করবো তো ইনশাআল্লাহ, অন্যের প্রতি দয়া করবো তো ইনশাআল্লাহ। এই অন্যের প্রতি যদি ইহসান করি, অন্যের প্রতি যদি দয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর আপনার উপর কি করবে? দয়া করবে। 3 নাম্বার আল্লাহ তাআলার ওয়াজ হইল ওয়াইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনের হক আদায় করা। কার আত্মীয় স্বজন? সবাই, আমাদের সবার আত্মীয় স্বজন আছে না নাই? সবার আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন ছাড়া আমরা এখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য খুঁজে খুঁজে, বুঝে শুনে, দেখে শুনে সমস্ত আত্মীয় স্বজনের হক তার শান অনুযায়ী, তার মান অনুযায়ী তার হক আদায় করা। এই আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী থাকবে, দুঃখে কষ্টে থাকবে, তার দেখাশোনা করা, তার প্রতি দেখভাল করা আমাদের দায়িত্ব। অনেক আত্মীয় স্বজন আছে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি, আপনার বাইসটা উল্টাপাল্টা চলতেছে, আপনার দায়িত্ব হইল তাকে লাইনে আনা, তাকে সঠিক রাস্তায় আনা। আপনার জন্য দায়িত্ব হলো আপনার চেষ্টা করে দেওয়া। বাকি হেদায়েত কে দিবে? আরে চেষ্টা করার দায়িত্ব কার? আর মানে ফাইনাল ডিসিশনের সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে চেষ্টা কম করছেন? হ্যাঁ, চেষ্টা করার ক্ষমতা আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, কিন্তু ফাইসালা কার হাতে? দাওয়াত মানে ঈমান না, দাওয়াত মানে কি না? একটা কথা মনে রাখবেন, দাওয়াত মানে কি না? ঈমান না। ঈমান কার হাতে? দাওয়াত যদি ঈমান হইত, তাহলে দাওয়াতের কারণে সারা পৃথিবীর মানুষ ঈমানদার হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা দাওয়াত দেয় নাই? আর দিছে না? দেয় নাই? আবু সুফিয়ানের জন্য কত চেষ্টা করছে, আবু তালেবের জন্য আল্লাহ রাসূল কত কাঁদছে, খালি বলছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কওয়ার দরকার নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ রাখো। আবু তালেব সবচেয়ে বেশি খেদমত করছে রাসূলের, মহব্বত করছে রাসূলের, কিন্তু
এই মহব্বত নাজাতের উসিল্লা হয় নাই, মুক্তির উসিল্লা হয় নাই, ইমানের উসিল্লা হয় নাই। শুধু তাই নয়, আবু জাহেল, উতবা, সাইবা, আবু তালেব ইতিহাস পড়েন, তারা পেশাব পায়খানা করছে কাবার সামনে, লালিত পালিত হয়েছে কাবার সামনে, ডাইরেক্ট কাবার সামনে। পোলাপান বাড়ি করে দৌড়াদৌড়ি করে না, সব সময় দৌড়াদৌড়ি করছে, কিন্তু নসিব নাই, কপালে হেদায়েত নাই, আল্লাহর ইচ্ছা নাই। হেদায়েত লাভ করতে দাওয়াত দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকেই দিবেন। এই জন্য হিদায়াতের জন্য দোয়া করা, হিদায়াতের জন্য দোয়া করা। আল্লাহ রসুল সুপারিশ করবেন না উম্মতের জন্য? সব সুপারিশ কি কবুল হবে? সুপারিশ করার মালিক আল্লাহ রসুল, মনে রাখবেন, কিন্তু গ্রহণ করার মালিক কে? মুফাসসিরিনে কেরাম লেখেন গভীর কথা, অনেক গভীর কথা। দাওয়াতে যেমন সমস্ত মানুষ ঈমান আনে নাই, আল্লাহর হাতে সিদ্ধান্ত, ঠিক তদরূপ নবী আলাইহিস সালাম, নবীরা সুপারিশ করবেন, সমস্ত সুপারিশ গ্রহণ করবেন না, আল্লাহর মর্জি মোতাবেক সুপারিশ কবুল করবেন। কথা বুঝছেন নি? আল্লাহ রাসূল তো সমুম্মতের জন্যই কানবেন না? সবারই কি নাজাত দিবেন? সবারই জান্নাত দিবেন না? জান্নাত পাওয়ার জন্য একটা পর্যায়ে যাওয়া লাগবে, একটা সিস্টেমে ওঠা লাগবে। ওঠা লাগবে না? লাগবে না? ওঠা লাগবে। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা আল্লাহর কাছে হিদায়াত চাইব আর চেষ্টা করতে চাইব, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে হেদায়াত দান করবেন। এই জন্য তিনটা আদেশ করেছেন। কয়টা আদেশ? তিনটা আদেশ। এক নম্বর হইল আদল, ইনসাফ করা। কি করা? ইনসাফ করা। আল্লাহর সাথে আমরা ইনসাফ করব, নিজের সাথে ইনসাফ করব, সমস্ত মাখলুকাতের সাথে ইনসাফ করব, এক নম্বর। দুই নম্বর ইহসান করা, অন্যের প্রতি আমরা কি করব? দয়া করব, অনুগ্রহ করব, অন্যের উপকার করব। মনে থাকবো না ইনশাআল্লাহ? তিন নম্বর নিকটতম আত্মীয় স্বজন যারা আছে সবার হক আদায় করব এবং তাদেরকে দান সদকা করব ইনশাআল্লাহ। আমি বারবার বলতেছি যেন কথাগুলো মুখস্থ হয়, আমলের নিয়তে শুনি আমরা। এই তিনটা আদেশ আল্লাহ কয়, এই তিনটা ওয়াজ করলাম, এই তিনটা ওয়াজ হইল কি? আদেশ করলাম। আর তিনটা জিনিসের ব্যাপারে তোমাদেরকে আমি নিষেধ করি। কয়টা জিনিস? তিনটা। ওয়ায়ানহা, নিষেধ করেন আল্লাহ, আনিল ফাহশাই, ফাহশা অশ্লীল কাজ করবা না তোমরা। কি করবা না? অশ্লীল কাজ করা যাবে না। চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, জিনা করা, ব্যভিচারী করা, এই যে মদ খাওয়া, হ্যাঁ, এগুলা সব অশ্লীল কাজ, প্রকাশ্য গুনাহ। এই গুনাহগুলা করা যাবে না। কারো উপর জুলুম করা, অত্যাচার করা, নিপীড়ন করা, কারো হক নষ্ট করা, এই ফাহশা কাজ, প্রকাশ্য গুনাহগুলো থেকে নিজেরা বাঁচতে থাকবে সবসময়। আল্লাহ কইতেছে আমি তোমাদেরকে ফাহশা কাজ করতে, অশ্লীল কাজ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি। দুই নাম্বার ওয়াল মুনকার, অপছন্দ জিনিস, অপছন্দনীয় কাজ তোমরা করবে না, মন্দ কাজ করবে না। মন্দ কাজ, যত ধরনের পাপ কাজ আছে সব পাপ কাজকে তোমরা ছেড়ে দেবে। যত ধরনের কষ্টের কাজ আছে, মানুষ কষ্ট পায়, জীবজন্তু কষ্ট পায়, অন্য প্রাণীরা কষ্ট পায়, এই সব কাজ থেকে নিজেকে কি রাখবে? বিরত রাখবে। ফাহশা, অশ্লীল কাজ করবে না। মুনকার, কোনো ধরনের মন্দ কাজ করবে না। ওয়াল বাগি, ওয়াল বাগি, বাগুন শব্দের অর্থ হইল সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘন করা, কোনো কাজেই সীমালঙ্ঘন করা যাবে না। সব কাজের সীমালঙ্ঘন আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ সব কাজের কি দিয়ে দিয়েছেন? সীমানা দিয়ে দিয়েছেন। সব কাজের কি আছে? সীমানা আছে। এই সীমানার ভিতরে আমাদেরকে থাকা লাগবে। আমরা আনন্দ ফুর্তি করব, এর সময় সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। আমাদের জন্য ঈদ আছে, ঈদের আনন্দের ব্যবস্থা আছে, কিন্তু আনন্দেরও একটা কি আছে? সীমারেখা আছে না নাই? সব কিছুর একটা সীমারেখা আছে। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করব, একটা সীমারেখা আছে না নাই?
সীমারেখা আছে। ভাই বোনদের সাথে আনন্দ ফুর্তি করব, একটা সীমারেখা আছে না নাই? মা বাবাকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করব, একটু বিনোদন করব, এটারও সীমারেখা আছে না নাই? বন্ধু বান্ধব মিললে ঘুরতে যাব, এখানেও আনন্দ ফুর্তির একটা সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সীমারেখার ভিতরে থেকে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। আর সীমা লঙ্ঘন যখন করব, আল্লাহর সীমানা অতিক্রম করব, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দান করবে। এই জন্য কয়টা কথা বললাম? 6টা কথা, 3টা আদেশ আর 3টে নিষেধ। এই কথাও বলার পর আল্লাহ বলতেছে ইয়াইজুকুম, তোমাদের জন্য এটা ওয়াজ করলাম। কি করলাম? ওয়াজ করলাম। আল্লাহ ডাইরেক্ট বলতেছে এটা ওয়াজ করলাম, 3টা আদেশ করলাম, 3টে নিষেধ করলাম, এইগুলো তোমরা মানো। এগুলো কি করো? মানো। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা নসিহত গ্রহণ করতে পারো। এই নসিহত গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? ওয়াজ করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আরেকটা হাদিস বলছিলাম, শুধু হাদিসের তর্জমাটা বলতেছি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবাই শাসক, তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের যে আর যে দায়িত্ব আছে সকলেরই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে একদিন কি করা লাগবে? জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করি নাই সেটা সুন্নত করবে।